নমস্কার, আমি শঙ্খদীপ। আজকে চলে এসেছি অ্যাসিস্ট্যান্ট এল্ডার কেয়ার সার্ভিসে পরিচয় করাতে আমাদের অ্যাসিস্ট্যান্ট এল্ডার কেয়ারের কো ফাউন্ডারের সাথে। আমার সঙ্গে রয়েছে শ্যাম মুখার্জি। শ্যাম দা নমস্কার, কেমন আছো? নমস্কার। দেখো শঙ্খদীপ, ভালো রাখতে গেলে তো ভালো থাকতে হবে। নিশ্চয়ই 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 ভালো আছি। শ্যাম দা, তুমি তো অনেকদিন হলো এই অ্যাসিস্ট্যান্ট এল্ডার কেয়ারের সঙ্গে যুক্ত রয়েছো। তোমার অভিজ্ঞতা যদি শেয়ার করো, কতদিন এই ইন্ডাস্ট্রির সাথে বা এই সার্ভিসের সাথে যুক্ত? অ্যাকচুয়ালি হেলথ কেয়ার অর্গানাইজেশনের সঙ্গে আমি লাস্ট 25 ইয়ার্স আমি যুক্ত রয়েছি। সেখান থেকেই এই এল্ডার কেয়ার অর্গানাইজেশনের চিন্তা ভাবনা, উৎপত্তি বলো তুমি বা ইন্সপিরেশন বলো, সেখান থেকে পাওয়া, আর সেখান থেকেই এই এল্ডার কেয়ারের পথ চলে। অ্যাসিস্ট্যান্ট এল্ডার কেয়ার সার্ভিস কি ধরনের আর কি সার্ভিস প্রোভাইড করছে এই মুভমেন্টে আমাদের কলকাতায়? আমরা এল্ডার পিপল যারা আছে, আমাদের বয়স্ক বাবা মারা যারা আছেন, যাদের ছেলেরা শহরের বাইরে বা দেশের বাইরে যারা আছে, তারা তো প্রচুর চিন্তিত যে আমাদের বাবা মাকে একভাবে দেখাশোনা হবে, ওনাদের ইমার্জেন্সি হলে রাত্রিবেলা হঠাৎ যদি কিছু হয় তাহলে তাদের ট্রিটমেন্টটা তারা পাবে কিভাবে। সেই জায়গা থেকে আমরা মেডিকেল সার্ভিসটা রেখেছি, এবং তার বাইরেও ইমার্জেন্সি না হলেও তো একটা মানুষের বেঁচে থাকার জন্য দৈনন্দিন জীবনে অনেক সাহায্যের প্রয়োজন পড়ে। তার সঙ্গে আমরা নন মেডিকেল পার্টটাও রেখেছি। বাড়িতে যাবতীয় দেখাশোনা করা বা ব্যাংকিং রিলেটেড সার্ভিস বা কোনো মেডিসিন কিনে আনা, এই সার্ভিস দেখো। বা অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে যারা স্টেটের বাইরে বা রাজ্যের বাইরে থাকেন, বয়স্ক মা বাবারা রয়েছেন, তারা হয়তো এটিএমটা ইউজ করতে পারেন না, তারা সেটা সেইগুলো কি আপনারা ক্যাশ তুলে দেওয়া, তাদেরকে হাতে লিকুইড ফান্ড দেওয়া বা মেডিসিন কিনে দেওয়া? অনেক ক্ষেত্রে হয় যে বাড়িতে হয়তো রান্নার লোক রয়েছে কিন্তু বাজারটা করার ক্ষেত্রে হয়তো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিভাবে আপনারা করেন? একটা অভিজ্ঞতার কথা বলি, যেটা আমরা করেছি আর কি। যেমন কোভিডের সময় তো যাদের বাড়িতে রান্নার লোক ছিল, তাদের রান্নার লোকও বাড়িতে পৌঁছতে পারিনি বা অ্যালাউ ছিল না। সেই ক্ষেত্রে আমাদের কেয়ার গিভাররা গিয়ে বাজার করে নিয়ে গিয়ে 6 দিনের 1 সপ্তাহ রান্না করে দিয়ে ফ্রিজে রেখে ব্যবস্থা করে দিয়ে আমরা এসেছি। এরকম সার্ভিস আমরা দিয়েছি। দারুণ ব্যাপার, কারণ সেই সময় খুব একটা মেডিকেল এমার্জেন্সি ছিল, এবং যারা অলরেডি রাজ্যের মধ্যেও ছিলেন বা রাজ্যের স্টেটের বাইরে ছিলেন বা দেশের বাইরে ছিলেন, সেক্ষেত্রে খুব মেডিকেল এমার্জেন্সি কোভিডের জন্য সমস্ত ট্রান্সপোর্টেশন বন্ধ ছিল এবং যোগাযোগ একমাত্র মোবাইলই ছিল। তো সেই জায়গায় আপনারা এইরকম ভাবে একটা জিনিস প্রোভাইড করেছেন, আমাদের শুনে খুব ভালো লাগছে যে এই খারাপ টাইমে যেখানে আপনারা এই সার্ভিসগুলো দিতে পেরেছিলেন এবং ম্যান পাওয়ারকে ম্যানেজ করতে পেরেছিলেন। হ্যাঁ, দেখো আমাদের মেন ফোকাসটা হচ্ছে আমরা তো যে সার্ভিসটা দিই, তো এটা তো অন্যান্য সার্ভিসের মতো নয়। আমাদের সার্ভিসের থেকে উপার্জন করা অনেক ওয়ে আছে। অর্থ সব প্রফেশনেই পাওয়া যায়। আমাদের প্রফেশনে যেটা আছে, যেটা বহু প্রফেশনে নেই বললেই চলে, একমাত্র আমাদের প্রফেশন আছে, যেটা হচ্ছে লট অফ ব্লেসিং। সেই বয়স্ক মানুষের পাশে যখন আমরা দাঁড়াই, গিয়ে তাদের যখন সেই অসময়ের পাশে দাঁড়িয়ে তাদের ছেলের মতো, সন্তানদের মতো, ছেলে মেয়েদের মতো আমাদের কেয়ার গিভার, কেয়ার ম্যানেজাররা গিয়ে যখন সেই প্রবলেমের সুরাহা করে দেয়, ভরসা দেওয়া একটা আছে কেউ পাশে, শুধু নট অনলি ভরসা দেওয়া এবং সেই কাজটা করে দেওয়া, এবং তারপর সেই যে হাসি মুখে যে মাথায় হাত বুলিয়ে দেওয়া, সেই যে ব্লেসিংটা আমার মনে হয় না কোনো প্রফেশনে আছে। এটা শুধুমাত্র আমাদের এই তো শ্যামদা, আরেকটু জানতে চাইবো যে আমরা শুনেছি যে এল্ডার কেয়ার সার্ভিসের ক্ষেত্রে অনেকজনকে নিয়ে ম্যানেজ করে চলতে হয়, অনেক সার্ভিসেস নিয়ে ম্যানপাওয়ার নিয়ে যেহেতু কাজ, তো অনেক ক্ষেত্রে হয় যে আপনাদেরও ম্যানপাওয়ারের সমস্যা হতে পারে ইমার্জেন্সির জন্য। তো সেই মুভমেন্টে আপনারা কিভাবে আপনাদের ক্লায়েন্টসদেরকে ম্যানেজ করেন? দেখো, আমাদের তো মেডিকেল এবং নন মেডিকেল সার্ভিস প্রোভাইড করি। যেমন আমাদের সার্ভিসটা ছোট্ট করে একটু বলে নিই। আমাদের সার্ভিসটা হচ্ছে এক ছাতার তলায় সবকিছু। আচ্ছা, যেমন মেডিকেল ইমার্জেন্সিটা রয়েছে 24x7, দুপুর 2টো বা রাত্রি 2টো, দ্বিধাহীন ভাবে। এখনকার সময় দুজন দেখে বা প্রতিবেশী কেউ ডাকতে গেলে দ্বিধা বোধ হয় রাত্রি 2টোর সময়, যে আমি ডাকবো, নক করবো, সে কিভাবে নেবে। তো আমাদের এই সার্ভিস দ্বিধাহীন সার্ভিস। দ্বিধাহীন ভাবে আমাদের ফোন করলে সঙ্গে সঙ্গে অধিকারের সঙ্গে ডাকা এবং সেই অধিকারের সঙ্গে পৌঁছে যাওয়া এবং সেই প্রবলেম সলভ করা, সেটা তো রয়েছেই। এর পাশে যেটা রয়েছে আমাদের, যেমন ম্যান পাওয়ার সাপোর্ট প্রোভাইড আমরা করি, যেমন নার্স, আয়া,
ফিজিওথেরাপিস্ট, যেগুলো বয়স্ক লোকেদের ভীষণ দরকার হয়ে পড়ে। থার্ডলি হলো মেডিকেল ডিভাইস, অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর, নেবুলাইজার, সাকশন মেশিন, হুইল চেয়ার, এই সবই কিছু আমরা প্রোভাইড করি। আমরা একটু জেনে নিতে চাইবো যে এই এল্ডার কেয়ার সার্ভিস নিয়ে তো অনেক সংস্থাই রয়েছে যারা কাজ করছে, তো আপনি যদি বলেন যে আপনার সংস্থাকে এতদিন ধরে আপনি কাজ করছেন, যে 1 থেকে 10-এর মধ্যে কতটা রেটিং করতে চাইবেন? দেখুন, আই এম দি বেস্ট, বা আমরা কলকাতার নাম্বার 1 এল্ডার কেয়ার অর্গানাইজেশন, আমি এটা বলবো। কারণ বড় কাজ আমার না, নাম্বারিং তো দেবেন ক্লায়েন্টরা। আচ্ছা, নিশ্চয়ই। আমার কাজ হচ্ছে সার্ভিস প্রোভাইড করা। নিশ্চয়ই নিশ্চয়ই। নাম্বারের পেছনে দৌড়ানো আমার কাজ। আমরা চেষ্টা করি সবসময় আমাদের 100% দেওয়া। আমাদের যে ক্লায়েন্টরা রয়েছেন, তাদের যে ছেলেমেয়েরা বিদেশে রয়েছেন, তার বাবা মা রয়েছেন আমাদের কাছে, নিজের বাবা মার মতো করে তাদের কাছে পৌঁছে যাওয়া এবং সেই সন্তানের হয়ে রিপ্রেজেন্ট করা এবং তাদেরকে মানে হাসি খুশি রাখা এবং তাদেরকে নির্ভয় প্রদান করা, সেটাই আমাদের কাজ। সেটা আমরা নিরলস করে যাচ্ছি এবং স্বতঃস্ফূর্ততার সঙ্গে করে যাচ্ছি, এবং নাম্বারিংটা তো ওনারাই দেবেন, নাম্বারিংটা আমি ওনাদের উপর ছেড়ে দিচ্ছি। নমস্কার। নমস্কার।